নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো আছে ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিত ছিল। ভদ্রলোকটি হলেন নিশানাথ বাবু। পরের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই মন্তব্য কার? উত্তরটি হবে লেখকের। পরের প্রশ্ন, পরের দিন ভয়ানক কাণ্ড। কাণ্ডটি কি? কাণ্ডটি হলো, উত্তরটি হবে মা সেই রাত থেকে দাঁতে কুটিও কাটেননি। পরের প্রশ্ন, পঞ্চবটি বলতে যে সমস্ত গাছের সমাহারকে বোঝায় সেগুলি হলো বট, বেল, আমলকি, অশোক, অশ্বত্থ। পাল্টাকে আছে মার হাক, হৈদ্রি হাক। পাল্টাকে আছে মার হাক, হৈদরি হাক। হৈদরি বলতে বোঝায়, উত্তর হবে হায়দার আলীর হুঙ্কার। পরের প্রশ্ন, রক্তপ্রপাতের মাঝে ড্যাশ ওঠে। উত্তরটি হবে ফেনাইলোরে। পরের প্রশ্ন, আমি পূর্বে দেখি নাই। লেখিকার পূর্বে না দেখা জিনিসটা হলো বড় বড় ঘাস। আর দাগে আছে উত্তর পর্বতে মেঘ ডাকে ড্যাশ। উত্তর হবে দূর দূর। গাজনের বাজনা বাজা। গাজন অনুষ্ঠিত হয় কখন? চৈত্র মাসে। 10 দাগ, পশ্চাৎ স্বরধ্বনি হলো হসু, ও আর অ। 11 দাগ, যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। নিম্নলিখিত পদদ্বয় হলো সাপেক্ষ সর্বনাম। 12 দাগে দেখো পরাগত সম্ভাবনের উদাহরণ দুর্গা দুর্গা। পরের প্রশ্ন, নির্দিষ্ট বিভক্তি আছে কার? উত্তর হবে নির্দেশক ও অনুজ্ঞা ভাবে। 14, স্বরভক্তি কথাটির অর্থ হলো স্বরের সহযোগে বিভাজন। 15, স্বরযোগ ঐশ্বর্য সন্ধিবদ্ধ হলে কি ধরনের কি হবে? সৌরসহ্য। এরপরে দেখো 16 দাগ, চিকিৎসে তিকিচ্ছে। এই ধ্বনি পরিবর্তন কোন ধারা অনুযায়ী? উত্তরটি হবে বিশ্বমী ভবন। ওয়ার্ডিংকে 7 বদলাতে হয়েছিল। উত্তর হবে 8 বার। আর 18 দাগে আছে হাইনেরিক স্টাইনার ছিলেন সংস্কৃত অধ্যাপক। এরপরে 2 দাগের গুলো দেখে নাও। 2-এর 1 দাগ, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এর ফল কি হয়েছিল? ডিক্রিতার ডিক্রি জারি করে রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। 2-এর 2 দাগ, শোভনের উদ্দেশ্যে শেষ বিজ্ঞাপনটি কি ছিল? তোমার মায়ের সাথে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমার নামই করছে। এরপর দেখো আছে মোদের নব্য রসায়ন। কোন নব্য রসায়নবিদের কথা আমরা কবিতায় আছে? প্রফুল্লচন্দ্র রায়। 4 দাগ, বাজা তোর প্রলয় বিষাণ। বিষাণ কি? শিঙা জাতীয় বাদ্যযন্ত্র। 5 দাগ, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে ফুটে আর টুটে বলতে কি বোঝানো, মানে কি বুঝিয়েছেন? রাজশক্তির উত্থান আর পতনকে বুঝিয়েছেন। 2-6 দাগ, আমাদের মনোরথ পূর্ণ হইল। কোন মনোরথের কথা বলা হয়েছে? কার্সিয়াং যাওয়ার পথে জলপ্রপাতগুলো দেখে একথা বলেছিলেন লেখিকা। পরের প্রশ্ন, অম্বিকামঙ্গল গান অম্বিকামঙ্গল নাম কেন? দেবীচণ্ডীর আরেকটি নাম হচ্ছে অম্বিকা, তাই অম্বিকামঙ্গল নামকরণ হয়েছে। এরপরে দেখো আছুক শস্যের কার্য যা গেল ঘর অংশটির সরলার্থ লেখো। উদ্ধৃত অংশটির সাহায্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রবল বর্ষণে প্রজাদের শস্যাদির ক্ষয়ক্ষতির কথা বুঝিয়েছেন। দেবী চণ্ডীদার দেশে কলিঙ্গে একটানা 7 দিন ঝড় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি চলতে থাকে। এবার দেখে নাও 9 দাগে কি আছে। 2-9 দাগে আছে পক্ষধরের পক্ষ শাসন করি। পক্ষধরকে? পক্ষধর মিশ্র মিথিলার কবি ও নব্য নয়ানিক পণ্ডিত ছিলেন। এরপরে দেখো শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন? কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কিটসের বাড়ি, মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি প্রভৃতি। 2-এর 12 দাগ, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে? উদাহরণ দাও। যে সন্ধিগুলো সন্ধির নিয়মকে না মেনে সন্ধিবদ্ধ হয়েছে তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। যেমন সিংহ সমান ঈশান যোগাও, সিংহ সমান হীনা যোগাও। পরের প্রশ্ন দেখো,
মণি শব্দটির সন্ধি বিচ্ছেদ দিব যোগ মণি। 14 কোন ধ্বনিকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়? উত্তর হবে মহাপ্রাণ ধ্বনিকে। 15 দাগ পাঙ্গু ক্রিয়া কাকে বলে? যেসব ধাতুর ক্রিয়ার সমস্ত কালের ও ভাবের রূপ পাওয়া যায় তাকে পাঙ্গু ক্রিয়া বলে। 16 দাগ অকর্মক্রিয়াকে সকর্মক্রিয়া ব্যবহার করলে কি হয় দেখিয়ে দাও। বইটা দিল, এটা অকর্মক্রিয়া, আর আকাশ কবিতাকে বইটা দিল, এটা সকর্মক্রিয়া। 17 দাগ পাখিরা গাইতে থাকবে নির্মুখ ক্রিয়াটি কোন কালকে নির্দেশ করছে? ঘটমান ভবিষ্যৎ। আর 2-18 দাগ নির্দেশক সর্বনাম কয় প্রকার ও কি কি? 2 প্রকার, সাময়িকবাচক সর্বনাম আর দূরত্ববাচক সর্বনাম। তাহলে চলো তোমাদের 5 নাম্বার মডেল সেটটিও সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।